গুড মর্নিং বন্ধুরা। আমার জল বাগানের খুব স্বল্প অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা সবাই তোমাদের বাগান পদ্ম ফুলে ভরিয়ে তুলতে পারো। পদ্ম করা খুব একটা কঠিন কিছু নয়। 2022 সালের আগস্ট মাসে দুটো হাইব্রিড লোটাসের পদ্ম দিয়ে আমার এই পদ্মের জার্নি শুরু। ছাদে সীমিত জায়গা এবং মাটির অভাবের জন্য হয়তো 50-100টা আইডি আমার কাছে নেই, কিন্তু যেটুকু যা আইডি কিনে করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি। অল্প অল্প করে শিখছি, এখনও শিখছি। তোমাদের সাথে সেগুলোই শেয়ার করে নেব। মিরাকেল আইডির ফুল এটা। পদ্ম এমন একটা ফুল, একবার করলে কিন্তু এই নেশা কাটানো মুশকিল। একের পর এক নিত্য নতুন ধরনের হাইব্রিড লোটাস আছে। এই আইডিটির নাম হচ্ছে D9। আমার বাগানের যত ফুল আছে, বিগত 4-5 দিন, এক সপ্তাহে যা ফুটেছে, আমি সেইগুলোই তোমাদের সবার সামনে উপস্থাপন করছি এবং খুব সংক্ষেপে এর পরিচর্যা নিয়ে বলে দিচ্ছি। এই আইডিটির নাম হচ্ছে পিঙ্ক ক্লাউড। অসম্ভব ভালো একটি আইডি। এটি হচ্ছে অখিলা, একদম ট্রপিক্যাল ভ্যারাইটি, প্রচুর ফুল দেয় এবং হিউজ সাইজের এই ফুলটি। এর নাম হচ্ছে রেড সাংহাই। পদ্ম করতে গেলে প্রথমেই আমাদের মাথাতে আসে কি মিডিয়াতে আমরা করব। যাদের কাছে পাক মাটি অ্যাভেলেবেল তারা পাক মাটিতে করতে পারো, আলাদা করে আর কোনো সার প্রয়োগের দরকার নেই। এই আইডিটির নাম হচ্ছে হোয়াইট মিরাকেল। এটিও একটি ট্রপিক্যাল আইডি। যাদের কাছে পাক মাটি অ্যাভেলেবেল নেই তারা গার্ডেন সয়েলে করতে পারো। তো তার সাথে তোমাদের নিচে হাড় গুঁড়ো, শুকনো গোবর সার বা ভার্মিকম্পোস্টের একটি লেয়ার তৈরি করতে হবে। এটি হলো থামো। এবার অদ্ভুত সুন্দর এই ফুলটি, এটি হলো সত্তা বঙ্কট। তো ওইভাবে গোবর সার আর ওপরে নর্মাল গার্ডেন সয়েল দিয়ে পদ্মের মিডিয়া রেডি করা যায়। এই অসম্ভব সুন্দর ফুলটি হলো কোকোনাট মিল্ক। এটি একটি তুলনামূলক নতুন আইডি। এর নাম হলো মিস বেঙ্গল। তো নিচে 2 ইঞ্চি লেয়ার করে সার দিয়ে তার উপরে নর্মাল গার্ডেন সয়েল 5 ইঞ্চি দিয়ে ওপরে 3 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে জলের জন্য। সব থেকে বড় কথা, এই দেখো এত সুন্দর যে আইডিটি হয়েছে, এটার নাম হলো সিতারা। ভীষণ সুন্দর, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। পদ্ম গাছের টিউবার বসালে প্রথমে না তোমরা গ্রোথ লক্ষ্য করবে, প্রথমেই তড়িঘড়ি করে খাবার দেওয়ার কোনো দরকার নেই। এবং যখন গাছটি 15-20 দিনে খুব সুন্দর গ্রোথ নেবে, তখন তোমরা খাবার হিসেবে হিউমিক অ্যাসিড, ব্যালেন্স এনপিকে, সিউইড 1 চামচ করে ছোট কাগজের পুড়িয়াতে করে নিয়ে পদ্মের মাটির ভেতর ঢুকিয়ে দিতে পারো। এই আইডিটির নাম হলো সিয়াম রুবি। ভীষণ বৃহৎ আকারের একটা গাছ হয়েছে 100 টাকার গামলায়। গাছ দেখেই মন ভরে যায়। এই আইডিটির নাম হলো গ্রিন অ্যাপেল। এ প্রায় নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত ফুল দিতে সক্ষম। খাবার দেওয়া শুরু করার পর কেউ খুব ঘন ঘন খাবার দিও না। 15-16 দিন অন্তর অন্তর খাবার দেওয়া কিন্তু যথেষ্ট। এর থেকে বেশি খাবার দিলেই যে গাছ খুব বেশি গ্রোথ নেবে এমন কোনো কথা নেই। এই আইডিটির নাম হচ্ছে হোয়াইট পিওনি। একসাথে কত ফুল একটা গামলার মধ্যে ফুটে রয়েছে। খুব বেশি পরিচর্যা করতে গেলে কিন্তু ফুল পাওয়া কিন্তু অসুবিধা হয়ে যাবে। এই আইডিটির নাম হলো চাঁদনি। ভীষণ সুন্দর একটা ফুল, গাছটাও হয়েছে দেখার মতো, ফুলটাও সেরকম সুন্দর। গাছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ওই অল্প খাবার দিলেই কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল পাওয়া যাবে। বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই পদ্ম গাছই একমাত্র এত কম সময়ে আমাদের এত ফুল দিয়ে কিন্তু মন এবং চোখ দুটোকেই আনন্দ দেয়। একসাথে দেখো কত কুড়ি গাছে রয়েছে। এরপর আমি আরেকটা আইডি দেখাচ্ছি। এর নাম হচ্ছে অ্যামেরি ক্যামেলিয়া। এটি প্রায় 2-3 বছর আগে থেকেই মার্কেটে আছে এবং একে সবাই আমরা ব্লুমিং মেশিন বলে চিনি। এত
ফুল দেবে, গুণে শেষ করা যায় না। এরপর চলে যাচ্ছি আর একটা দারুণ আইডি। এর নাম হলো ঐশ্বরিয়া। আমরা অনেকে একে বিশ্বসুন্দরী বলেও ডাকি। যেমন তার রূপ তেমন তার ব্লুমিং ক্যাপাসিটি। অসম্ভব সুন্দর একটা ফুল। এই ভ্যারাইটির নাম হলো পাকওয়ান, আরেকটি খুব সুন্দর ভ্যারাইটি। টিউবার বসানোর পর কোনো কারণে গ্রোথ কম হলে ফট করে কেউ তুলে ফেলবেন না, আগে একটু ভালোভাবে দেখুন এবং ধৈর্য ধরুন। পদ্ম ফুলের মতো সোজা কিন্তু আর কিছু ফুল হয় না ফুল পাওয়ার জন্য।